আমি আশা করছি সারা বাংলাদেশে বিএনপি কমপক্ষে 200 আসনে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। ধর্ম নিয়ে রাজনীতি এই দেশের মানুষ পছন্দ করে না। যেহেতু মিরপুর 15 নম্বর আসনের মধ্যে মিরপুরবাসী এর মধ্যে বিএনপির প্রার্থী মিল্টন সাহেবকে অলরেডি বেছে নিয়েছেন এবং ভোট খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা আশা করতেছি এবং এই ভোটের মধ্যে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিবে এবং বিএনপির প্রার্থী জয়যুক্ত হবে, এটাই আমি আশা করছি। আমি আশা করছি সারা বাংলাদেশে বিএনপি কমপক্ষে 200 আসনে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমি জানি ডক্টর শফিকুর রহমান সাহেব উনি এই আসনে আরও আগে নির্বাচন করেছিলেন। 18 সালে নির্বাচনে উনি এখান থেকে একটা ভোট পেয়েছিলেন, সেটা তো এবার উনি কতটুকু ভালো করবেন আমরা সেটা ঠিক এই মুহূর্তে জানি না। দীর্ঘ 17 বছর ধরে আমরা কোনো নির্বাচনে ভোট দেই না। এইবার আমরা সবাই দানিশ শীষকে ভোট দিব এবং আমরা 100% আশাবাদী, 100% আশাবাদী এই আসন না সারা বাংলাদেশে আমরা দানিশ শীষ জয়যুক্ত হবে। এখানে ডক্টর শফিকুর রহমান কিনা বা কোনো ব্যক্তি ফ্যাক্ট হয়ে দাঁড়াবে না। এখানে মার্কা হিসাবে দানিশ শীষকে পেয়েছেন, দানিশ শীষই জয়যুক্ত হবে, ব্যক্তি ফ্যাক্ট না, মার্কা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। এখানে আমার ধারণা 200+ আসনে জয়যুক্ত হবে। যেহেতু জামিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, ইতিপূর্বে এখানে বিএনপি বারবার জয়লাভ করলেও এবারের জামাতের আমির মোটামুটি একটা সত্য প্রার্থী হিসাবে আমরা চিন্তা করতেছি এবং দুজনের মধ্যে আশা করি ভালো লড়াই হবে, যে জিতুক। বিএনপির প্রার্থীর দিকে একটু বেশি আছে মনে হচ্ছে আমার এই মুহূর্তে, কিন্তু ডক্টর শফিকুর রহমানের ফেলে দেওয়া যায় না। আমাদের ধানের শীষের প্রার্থীর বিপক্ষে যিনি নির্বাচন করতেছেন উনি হচ্ছেন এই দেশে 71 সালে পরাজিত শক্তি। ধর্ম নিয়ে রাজনীতি এই দেশের মানুষ পছন্দ করে না, অপরাজনীতি এই দেশের মানুষ পছন্দ করে না। 71 সালে এই দেশের মা বোনদের প্রতি যে অত্যাচার অবিচার করেছেন তারা, সেইগুলি আজও পর্যন্ত জাতি ভুলতে পারে নাই। এখন যেভাবে দেখা যাচ্ছে যে রাজার ছেলে রাজাই হয়, রাজার ছেলে প্রজা হয়।